শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। এই দেখো, আমাদের বাড়ির পিছনে অনেক ঢেঁকি শাক হয়েছে, সেখান থেকে ঢেঁকি শাক তুলে এনেছি। এই ঢেঁকি শাকগুলো আজকে ভাজা করব, সেই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। এই দেখো, সুন্দর সুন্দর কোড়া কোড়া ঢেঁকি শাক ভাজা করব। এর থেকে আরও মোটা মোটা ঢেঁকি শাক আছে, সেগুলো চচ্চড়ি করব আরেকদিন, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। আজকে এটাই শেয়ার করছি। এই দেখো, এইরকম করে কুচি কুচি করে শাকগুলো আমি কেটে নিয়েছি। এমনি বেচলেও হবে, হাত দিয়ে না কাটলেও হবে, এরকম করে কাটার দিয়ে, কিন্তু আমি এরকম করে কেটে নেব। এই দেখো, আরও অনেক শাক আছে, সেগুলো এরকম করে কেটে কেটে নেব সব শাকগুলো। সব শাক কাটা দেখাবো না, তাহলে ব্লগটি বড় হয়ে যায়, এই জন্য। এই দেখো, সুন্দর করে আমি সবগুলো শাক এরকম করে কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার শাক কাটা অনেকটা হয়ে এসেছে, কুচি কুচি করে কেটে নিয়েছি। কাদের কাদের বাড়ির পিছনে এরকম ঢেঁকি শাক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও শাক আছে, এই দেখো, এটাও এইরকম করে কেটে কেটে নেব। শাক এরকম করে কেটে নেওয়া হয়ে গেছে আমার। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, শাক ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াইয়ের মধ্যে শাক দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে শাক দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখবে অনেকটা জল বেরোবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, লবণটা দিলাম, জল বেরোবে, দেখবে এখন অনেক জল বেরোবে। শাকটা একটু ছিমড়ে এসেছে, অনেক জল বেরিয়েছে। তোমরা ভাবছো আমি জল দিয়েছি, না না, জল দেয়নি, জল বেরিয়েছে। এই দেখো, অনেকটা জল বেরিয়েছে। এবার এই জলগুলো নামিয়ে নিতে হবে। এই দেখো, সুন্দর করে শাকগুলো নামিয়ে নিলাম একটা ঝুড়ির মধ্যে, জলগুলো ওইদিকে পড়ে যাবে নিচ দিয়ে। এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিও। তেলটা একটু গরম হবে। বন্ধুরা, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম।
এবার পেঁয়াজি কুচি করে রেখেছি, রসুন কুচি করে রেখেছি, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে। লাল লাল হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেব। শাকগুলো এরকম করে দিয়ে একটু নাড়াচাড়া করবো, ঘাটাঘাটি করবো। এরকম করে ঘাটাঘাটি করবো শাকটা। জলটা যেটুকু রস থাকবে শুষে নেবে। এই দেখো অনেকটা ঝরঝরা হয়ে এসেছে শাকটা। 2-3টা কাঁচা লঙ্কাও দিয়েছি। শাক দিয়ে কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে। এরকম করে ঝরঝরা করে ভাজা ভাজা করে নেব। তোমরা ভাবছো তেল দিইনি কেন? তেল দেবো এখনই দেবো। এই দেখো তেল দেবো, একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে দেখো সুন্দর করে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকে ব্লগটি এখানে শেষ করলাম। শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আমার ব্লগটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।